তিনি একজন তরুণ উদ্যোক্তা। তিনি কৃষির সাথে যুক্ত হয়েছেন। কিন্তু উনি একজন শিক্ষিত তরুণ এবং লেখাপড়া শেষ করে হয়তো তিনি কৃষিতে এসেছেন। তো আমরা তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। মাসুদ ভাই। আচ্ছা মাসুদ ভাই, একটা কথা, সেটা হচ্ছে যে আপনি তো পড়াশোনা কি শেষ করেছেন? হ্যাঁ, পড়াশোনা এসেছি পাস পাস করেছি। করেছেন। এখন পড়াশোনা শেষ করে কৃষিতে এসছেন। তো কৃষিতে আসার মানে যদি নিশ্চয়ই যে একটা গল্প আছে, সেই গল্পটা যদি আমাদেরকে বলেন। কৃষিতে আসা আপনার ওই শাহেক সিরাজ যে ভাই আছে, হ্যাঁ, ওনার হ্যাঁ। স্যার আছে, ওনার আপনার ভিডিও দেখতাম। দেখলে দেখা যেত যে আপনার কৃষির প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপরে আমি আপনার লেখাপড়া শেষ করে এক্সকাভেটর ব্যবসা করি, আচ্ছা। বেকু মেশিন যেগুলা, হুম, এগুলার পাশাপাশি কিন্তু আমার আপনার কোনোটাই ক্ষুধা আচ্ছা, পূরণ হচ্ছে না। তাই আপনার এই ১.৫ বছর যাবত আমি লিজ নিয়ে আমি কৃষিতে আসছি। এগুলো আপনার ভালো জায়গা তো সবসময় মিলে বাহ! না। এটা ইটভাটার জায়গা ছিল, পরিত্যক্ত ছিল, ইটভাটা বন্ধ হয়ে গেছে। তারপরে আমি এই জায়গাটা নিয়ে আমি কৃষি শুরু করেছি। আচ্ছা। আপনার এখানে কি আমার এখানে আছে আপনার কলা, বর্ষাকালীন টমেটো, বাড়ি 8 বাড়ি 4, পেঁপে আছে এবং বাবু এটি আছে। আর আপনার টমেটো এখন আবার নতুন করে আমি লাগাইছি। এটা হইলো আপনার স্মার্ট 1217 হুম, এগ্রোয়ান কোম্পানির, আর মালিক সেট কোম্পানির আছে বাহুবলী, এগুলা লাগানো হয়েছে। আচ্ছা। যখন টমেটোটা লাগিয়েছিলেন তখন কি সার মাটি দিয়েছিলেন? আমি আপনার রাসায়নিক সারের দিকে কম মনোযোগ। আমাদের যে স্থানীয় কৃষি অফিসার আছে মনির ভাই, হুম, উনি আপনার খুবই আমার পরামর্শ দেয়, ভালো করে জৈব সারের প্রতি উনি ঝুঁকাইছে। হুম। যেটা না হইলে নাই, এগুলো আপনার ইউরিয়া আছে, পটাশ আছে, জিপসাম আছে, এগুলো মাঝে মাঝে জমি প্রস্তুত করার সময় ব্যবহার করতে হয়, পরে আর জৈব সার ব্যবহার করতে হয় না। আচ্ছা। চলেন আমরা আপনার ওই টমেটোর ক্ষেতটা একটু ঘুরে দেখি। আসেন। দেখ,